ফিরে এলাম বিরতির পর। অন্য দলের নেতাদের জন্য ভোটের আগে দরজা খোলা কোনোভাবেই যাবে না। কেন্দ্রীয় নির্দেশ রাজ্য বিজেপিকে, বড় নেতাদের বিজেপিতে আনা ও টিকিট দেওয়া থেকে দূরে থাকতে হবে। নিচু তলার কর্মীরা বিজেপিতে আসতে চাইলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথাও বলতে হবে। এবার বিজেপির কিন্তু এবার নয়া নির্দেশিকা কেন্দ্রের তরফে। অন্য দলের নেতাদের জন্য ভোটের আগে দরজা খোলা কোনোভাবেই যাবে না। আমরা যেমনটা দেখি যে কোনো নির্বাচনের আগে বিভিন্ন দলের লোকেরা কিন্তু অন্য দলে গিয়ে যোগদান করে, সেই যোগদান কিন্তু করা যাবে না বলে এবার নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফে, রাজ্য বিজেপির তরফে। কেন্দ্রীয় নির্দেশ এবার রাজ্য বিজেপিকে, বড় নেতাদের কিন্তু এবার বিজেপির জন্য আনা যাবে না। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি যেভাবে দরজা খুলে দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের সেই সময় অনেক মন্ত্রী, অনেক নেতা তারা বিজেপিতে জয়েন করেছিলেন, ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তারপর তারা হেরে আবার তৃণমূলে ফিরে যান। তুমি দেখেছো বোধহয় যে স্পেশাল বিমান এসছিল এবং এক ঝাঁক তৃণমূল নেতা গিয়ে দিল্লিতে বিজেপি দপ্তরে জয়েন করেন। এবার সেই 21-কে মাথায় রেখেই 26-এ তারা সতর্ক বার্তা দিয়েছেন। পরিষ্কারভাবে জানা গেছে যে কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কারভাবে বলেছেন যে কোনোভাবেই বড় মাপের নেতা এবারে যেন নির্বাচনের আগে বিজেপিতে যোগ না দেয় অন্য দলের। দু একটি ব্যতিক্রম হতে পারে, কিন্তু ঝাঁক নেতা অন্য দলে কাজ করেছেন, তারা সবাই ইলেকশনের আগে টিকিট পাওয়ার জন্য বিজেপিতে আসবে, এই চিত্র যেন না দেখা যায়। দ্বিতীয় যে পরিষ্কার ইঙ্গিত আছে আজ কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যের মধ্যে, যে কোনোভাবে যদি নিচুতলার কোনো কর্মীরা যোগ দিতে চায় বিজেপিতে ইলেকশনের আগে, সেক্ষেত্রে রাজ্য নেতৃত্বের, সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন নিতে হবে। আগে কি হতো, 21-এর বিধানসভা ইলেকশনের আগে আমরা দেখেছি নিচুতলায় কেউ যোগ দিতে চাইলে, বেশ কিছু কর্মী যোগ দিতে চাইলে তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হতো জেলা নেতৃত্বকে জানিয়ে। এবার সেই ফরমেশন পুরো বদলে দেওয়া হয়েছে। বলা হয়েছে নিচুতলার কর্মীদের নেওয়া যেতে পারে, কিন্তু সেটা জানাতে হবে রাজ্যের নেতৃত্বের, সর্বোচ্চ নেতৃত্ব, তারা যদি অনুমোদন দেয় তবেই হবে। অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত যে দলীয় কর্মীরা যারা সারা বছর মার খাচ্ছেন, যারা শাসক দলের বিরুদ্ধে লড়াই করছেন, যারা সরকারের কাছে হেনস্থা হচ্ছেন, তারা সারা বছর বিজেপির পতাকা নিয়ে লড়ছেন, তাদেরকে উপর ভর করেই রাজ্য বিজেপিকে লড়তে হবে আগামী 26-এর বিধানসভা নির্বাচন। কার্যত কেন্দ্রীয় নেতৃত্বের এটা পরিষ্কার সিদ্ধান্ত, এবং এ ব্যাপারে কোথাও কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। দু একটি ব্যতিক্রমী ঘটতে পারে, আমি বারবার বলছি যে দু একটি ব্যতিক্রমী ঘটতে পারে, কিন্তু হাট করে দরজা খুলে দেওয়া হবে না 26-এর ইলেকশনের আগে। যারাই সারা বছর মানুষের হয়ে কাজ করেছে, বিজেপির পক্ষে লড়েছে, তাদের কথাই মাথা রেখে বিজেপি ইলেকশনে লড়বে এবং তাদেরকে নিয়েই বিজেপি লড়াই করবে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ সামনেই কিন্তু 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগেই কিন্তু এবার কেন্দ্রীয় বিজেপির তরফে কড়া নির্দেশিকা জারি করা হলো রাজ্য বিজেপিকে।